ক্যাসেটটি শব্দ ধরনে ও পরিস্ফুটনে শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন জীবনে এত বেশি পাপ এত বেশি গুনাহ করেছি তোমার শাহী দরবারে দুখানা করে খালি হাত ওঠাতে আমাদের বড় লজ্জা হয়
কে আছে আসমানে, কে আছে জমিনে, তুমি যদি ক্ষমা না করো আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে মাবুদ। तमाम জীবনের সগীরা কবিরা শিরকি কুফরি ফাসিকি বিদআতি জিনা ব্যভিচার গান বাজনা জুয়ামত গীবত খিল্লা নামাজ রোজা বর্জন হারাম ভক্ষণ সমস্ত পাপ রাশিকে তুমি মার্জনা করে দাও রব্বুল আলামিন। তোমার শাহী দরবারে করুণ বিনতি, আমার ভাইরা যারা শত পরিশ্রমকে স্বীকার করে আজকের মাহফিল আয়োজন করেছেন, আমার যেসব ভাইরা বাবুজিরা জওয়ান যুবক বন্ধুরা আজকের মাহফিল কায়েমের জন্য সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সহানুভূতি প্রদর্শন করেছেন, সর্বোপরি আজকের মজলিসে শ্রীবৃদ্ধির জন্য যেসব শ্রোতা ভাইরা মজলিসে এসেছিলেন, যারা এখনো রয়েছেন, সকলের জন্য মজলিসকে তুমি কিয়ামতের দিন নাজাতের একমাত্র ওয়াসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খুলে যায় মাবুদ। কত মানুষ আজকের মজলিসে অ্যাটেন্ড করেছিলেন, যোগদান করেছিলেন, রাত ভারী হয়েছে, মসজিদ ছেড়ে বেরিয়ে পড়েছেন। আমার ভাইরা বাবুজিরা জওয়ান যুবক বন্ধুরা এখনো যারা আজকের মাহফিলে তোমার রহমতের প্রত্যাশা নিয়ে আমার মতো গুনাহগারের সাথে হাত উঠিয়েছে, তোমার শাহী দরবারে করুণ মিনতি, আল্লাহ সকলের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দাও রব্বুল আলামিন। কিছুই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, পৃথিবীতে তুমি বিষয় আশায় সময় সম্পদ অনেক কিছু না চাইতে দিয়েছো। চাইছি মাবুদ তুমি আমাদের সকলকে তোমার বান্দা হিসাবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। وقال عليه الصلاة والسلام إذا استعنت فاستعن بالله। আজকের মাহফিলের সাহেব সদর মন্দবার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, সমাবেত শ্রোতা মণ্ডলী, পর্দানাসিনা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত একাধিক মুখে অনেক ওয়াজ নসিহত শুনেছেন। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, বিছানা বালিশ নিলে ঘুম ভালোই হবে। এই গভীর রাত্রে আপনাদের এরিয়াতে আমি যা ওয়াজ করেছি, এত রাত্রে কোনোদিন ওয়াজ করেছি বলে মনে হয় না, তাই না? আর আমি বক্তার আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, তো আমি যে ক্যাটাগরির বক্তা, খুব ভারী রাত্রি দিলে আমি ওয়াজ করতে পারি না, লোকজন থাকে না, শ্রোতা ঘুমায়। তো আজকের এসে দেখছি ময়দান তো প্রায় ক্লিয়ার। যারা একটু দূরে আছেন যদি কাছে আসেন খুব ভালো হয়। একদম এত সুন্দর করে একটা পরিবেশ রচনা করুন। আমি আছি আর ভাই মাওলানা আমানুল্লাহ সাহেব রয়েছেন,
আমি ঘন্টাখানি করো আধ ঘন্টা, কটা পর্যন্ত চলো? তো একটুখানি যদি আপনারা পরিবেশটা গড়েন, অনুরোধ আপনাদের কাছে, একটু কষ্ট দিচ্ছি, আমার চেয়ে বয়সে আপনারা অনেকেই রয়েছেন বড়, অনেকে আছেন আমার বড় ভাইয়ের তুল্য, অনেকে আছেন আমার পিতৃতুল্য। আমি সকলকে স্তর বিশেষ শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, মোবারকবাদ, শুভেচ্ছা সবকিছু জানিয়েই বলছি, যদি একটু কাছাকাছি হন। এই রাত্রে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, সেই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে খুব গভীর মনে। যারা বসেছেন অনুরোধ করছি, এই ভালো মজলিসে একটু ঘুম লাগবে, লাগবে মানে ভুবন বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআন হাদিসের আলাপ আলোচনার মজলিস গুলো একটা সুবাসিত ফুলের উদ্যান, যেখানে সবসময় মৃদু হাওয়া প্রবাহিত। এটা একটু বুঝবার ব্যাপার আছে। একদম সবাইকে বলছি একটু চাঙ্গা হয়ে এমন একটা পরিবেশ রচনা করুন যাতে কষ্ট না হয় কারো। অনেকে দেখবেন রাত 1টা পর্যন্ত তাস খেলে, দেখেছেন কোনদিন? ঘুম পায়, তাস খেলতে খেলতে কেউ ঝিম টাপছে, এরকমটা দেখেছেন? মাতালরা মদ খেয়ে সারা রাত মাতলামি করে, ঘুম পায় না? বিরাট চাঙ্গা। যত রাত হয়, রাত যত ভারী হয়, তাস খেলার গতি তত বাড়ে। বউ বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাপ, খানা পিনা কোনো খবর নেই, ও তাস খেলেই চলেছে। আসলে চ্যাম্পিয়ন ব্যাখ্যাটা দিয়েছেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই জাতীয় মজলিস গুলো সুবাসিত ফুলের এমন উদ্যান যেখানে সবসময় হালকা হাওয়া প্রবাহিত। সুবাসিত কোন ফুলের বাগানে যখন যাবেন, ফুলের একটা গন্ধ, তারপরে যদি হালকা হাওয়া বয়, আস্তে 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 কি হবে বলেন না? এই জাতীয় মজলিস গুলোতে আল্লাহ পাকের দয়ার জান্নাতের হাওয়া প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বলে দেব। একটু পালা মতন করে বলা হয়ে গেল না? এই সাইডের লোক একরকম বলেছেন আর এই সাইডের লোক আরেকরকম বলেছেন। একটুখানি মিলেমিশে একসাথে বলেন না সুবহানাল্লাহ। ঘুম আপনাদের ভাঙাতেই হবে, কিছু করার নেই। মজ করবো কি করে? 1 ঘন্টা অজ করলেও ঘুম ভেঙে গেলে তাই অজ করবো। যে কারণে দেখবেন মুসল্লি মসজিদে নামাজ পড়তে গেছে, জুমার দিনের খুতবা হচ্ছে 7 থেকে 8 মিনিট, ওই 8 মিনিটে মুসল্লি ঘুমাচ্ছে। তার মানে কি? ওর গায়ে বেহেশতের হাওয়া লাগতেছে। ইমাম গাজালি এটাও বলেছেন, মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, লটারি আড্ডা, যাত্রা, থিয়েটার, বিচিত্র অনুষ্ঠান, সিনেমা, এই জাতীয় অনুষ্ঠানগুলো ইমাম গাজালি লিখছেন যে এগুলো হলো কণ্টক সজ্জা। তার মানে এমন বিছানা যে বিছানাতে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। বলেন, কোন সুস্থ ব্যক্তিকে যদি কাঁটা বিছানো বিছানাতে শুইয়ে দেওয়া হয়, তার ঘুম পাবে?
ওর এদিকে কাঁটা ফুটতেছে। কাঁটা মানে জাহান্নামের আগুনের তাপ। প্রচন্ড যখন গরম লাগে তখন ঘুম পায়। একটু কেউ যদি আস্তে 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 হাওয়া করে আস্তে আস্তে ঘুম লেগে যায়। কেউ যখন পাপের মজলিসে, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, গানের আড্ডায়, নারীবাজির আড্ডায় থাকে, তার গায়ে জাহান্নামের তাপ লাগে, ওর ঘুম লাগবে? এই জন্য এই বেহেশতের মজলিসে বসেছেন যখন, তো আমার কথা না, রাসূলুল্লাহ বলেছেন কাল হিলাকুল যিকির। রাসূল বলেছেন যে আল্লাহর নামের জিকির আজকার যেখানে হয়, দুনিয়ার সেই মজলিস গুলো হলো বেহেশতের টুকরা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই জমির মালিকানাটা কার জানি না, নিশ্চয়ই কারো না কারোর হবে নাকি? হ্যাঁ, জমি কালকে যা ছিল আজকেও তার আছে, কালকে তার থাকবে, তবে আজকের রাতের জন্য এইটা বেহেশতের বাগান। আমি এত রাত্রে এসে কে কি ওয়াজ করেছেন জানি না, খুব নীতির উপরে দাঁড়িয়ে কোরআন হাদিসের কিছু কথা আপনাদেরকে শোনাবো, যেগুলো এত রাতের ওয়াজ না, সন্ধ্যা রাত্রে করলে। আর আমি ভালো জানি ভাই, আপনাদের এলাকায় না আমার একটা ভালো শ্রোতা আছে, তারা খোঁজ নেয় যে রজব আলী সাহেব কখন উঠবে। আমি যতক্ষণ তারা ততক্ষণ। বউ বলতেছে দেখেছি আপনার এলাকায় এসে। যাই হোক, তো এটা শ্রোতা বেশি থাকলে ওয়াজ করতেও বক্তার মন চায়। কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি ওই আয়াতটা আস্তে আস্তে ব্যাখ্যা করি, একটু বুঝেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষটা আল্লাহর প্রতি নির্ভর করে আল্লাহ ওই মানুষটার জন্য হয়ে যান, যথেষ্ট হয়ে যান। তাম পৃথিবীর কোন শক্তি, তাম দুনিয়ার কোন শক্তি ওই মানুষটাকে কোন রকম কোন ক্ষতি সাধন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি চটপট কিছু দৃষ্টান্ত দিই। আল্লাহর প্রতি তাওয়াক্কুল মানে কি রকম? ঘরের দরজা খুলে দিয়ে আল্লাহরে বলা যে আল্লাহ ঘরের দরজা আমার খোলা, ঘরের ভিতরে সোনা দানা টাকা পয়সা যা আছে তুমি চকি দাও না। ওর মানে এইটা না, ওর মানে হলো ঘরের দরজাটা দাও আল্লাহর নাম করে, আর আল্লাহরে ডেকে বলো আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করেছি, বাকিটা তোমার উপরে ভরসা করে ছেড়ে দিলুম। মালিক মাওলা রব্বুল আলামিন মেহেরবানি করে এই ঘরে যা আছে, সে জড় বস্তু হতে পারে, আবার প্রাণীও হতে পারে, মানুষও হতে পারে, জীবও হতে পারে, জড়ও হতে পারে। তোমার শাহী দরবারে করুণ মিনতি, সবকিছুর জিম্মাদার তোমাকে বানিয়ে দিলাম। তুমি আমার জান মাল টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছুর হেফাজত করো। আল্লাহর প্রতি আমাদের যতটা ভরসা, আমাদের নবীর ভরসা আল্লাহর প্রতি ছিল তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন। কেউ হাত তুলে বলবেন যে নবীর চেয়ে আল্লাহর প্রতি আমার ভরসা বেশি? কারোর ক্ষমতা আছে? কোন ওলি, পীর, গৌস, কুতুব, আলেম, হাফেজ, মুফতি, মাওলানা, কারি, ইমাম, মুয়াজ্জিন, মাস্টার, ডাক্তার, কেউ কোনোদিন বলতে পারবে না যে নবীর চেয়ে আল্লাহর প্রতি ভরসা আমার বেশি, এটা বলতে পারবে না। রাসূল বলেছেন যে আমি আল্লাহ শ্রেষ্ঠ আবেদ, লা ফাখরা, এতে আমার অহংকার নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করেছি ওয়ালা ফাকরা এতে আমার কোনো অহংকার নেই আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রেখে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি तमाम দুনিয়ায় যত মানুষ আল্লাহকে ভয় করেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলছি আমি সবচেয়ে আল্লাহকে বেশি বেশি পরিমাণ ভয় করেছি একটু মহব্বত করে বলুন তাহলে নবীর ইবাদতও বেশি আল্লাহর প্রতি নবীর ভয়ও বেশি ভাইরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবের ইবাদত বেশি আল্লাহর প্রতি ভয় বেশি শুধু তাই নয় প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি জীবনে যতটা তাওয়াক্কুল করেছেন আল্লাহ পাকের প্রতি যতটা ভরসা করেছেন না 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 तमाम দুনিয়ার কোন মুসলমান কোন ঈমানদার কোন নবী রাসূলেও আল্লাহর প্রতি এতটা ভরসা করতে পারেননি ও ভাইরা আমার মাথায় রাখুন আমি আপনাকে বুঝবার জন্য বলবো আল্লাহ পাকের হাবিবি আল্লাহ পাকের নবী যখন বদরের প্রান্তরে যুদ্ধ করতে নেমেছেন মাত্র 313 জন সৈন্য নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছেন শুধু তাওয়াক্কালটা বোঝাচ্ছি রাসূলের কেউ মাথা নিচু করে আস্তে আস্তে যদি মাথা গুজে দেন না ঘুম লেগে যাবে লাগবেই মাস্ট আমার চোখের দিকে চোখ রাখুন আমার চেহারার সাথে একটু সম্পর্ক রাখুন দেখবেন খুব একটা কষ্ট হবে না ইসলামের প্রথম লড়াই রাসূলকে দিয়ে 312 জন রাসূলকে ধরে 313 জন সৈন্য সাহাবীদের সংখ্যা 312 প্লাস রাসূলুল্লাহ টোটাল 313 বদরের যুদ্ধে নেমেছেন হাদিসে বুখারীতে এসেছে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নেমেছেন কার হুকুমে একটু কথা আসতে বলতেছেন কেন ঘুম তেমনি ভাবে আল্লাহর হুকুমে আর দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য নেমেছেন ইসলামটা কার পছন্দনীয় ধর্ম ইসলাম যে আল্লাহর পছন্দনীয় ধর্ম আর যে রাসূলুল্লাহ সেই আল্লাহর নির্দেশেই নেমেছেন কাল থেকে যুদ্ধ শুরু আজকে রাতে রাসূলুল্লাহ তাঁবুর ভিতরে পড়ে খুব কাঁদছেন কান্নার কারণ একটাই আল্লাহ আমার সৈন্য সংখ্যা খুব কম রাসূল তো ভালোই জানেন যাদের পেটে ভাত নেই খাবার নেই রুটি নেই ওরা দুর্বল ভাইরা বলে রেখে দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী মদিনায় যাবার পরে মদিনার আনসারীদেরকে ডেকে বলেছিলেন ও মদিনার আনসারীরা শোনো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলছি তোমাদের যাদের 2 কাঠা করে জমি রয়েছে এই 1 কাঠা জমি তোমার মক্কার মহাজের মুসলমান ভাইকে দাও যাদের 2টো করে ঘর রয়েছে 1টা করে ঘর তোমার মক্কার মহাজের মুসলমান ভাইকে দাও যাদের 2টো করে খেজুর বাগান রয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলছি 1টা করে খেজুর বাগান তোমার মক্কার মহাজের মুসলমান ভাইকে দান করে দাও একটু মহব্বত করে বলুন আনসারীরা বললেন হুজুর আমরা রাজি ইসলাম তো খুব সহজে পেয়েছি কিছু ইসলামের জন্য দিছি আরে বলেন না সারা বছরে একবার দিছি মিলাদে আরেকবার দিছি মসজিদে কাজ হচ্ছিল আরেকবার দিছি পাশের একটা মাদ্রাসার জন্য এসেছিল 100 টাকা দিয়েছিল ব্যাস দ্যাটস এনাফ সারা বছরে উফ আর হুজুরগা হিসাব করলি মাথায় হাত পড়ে যাবে শুধু দাও মাল শুধু तमाम
পৃথিবীর ওলিয়া উলিয়াদের হিসাব কষে আপনি দেখুন, দেশের জনগণ ওলিয়া উলিয়াদের যত খেদমত করেছেন, আল্লাহর জাত আল্লাহর ইজ্জতের কসম শপথ করে বলছি, ওলিয়া উলিয়ারা দেশের জনগণের তার চেয়ে অনেক বেশি খেদমত করেছেন। আসতে হয়ে গেল না? আমি ওয়াজ করতে পারবো না আপনাদের। ওই ট্রেনে ট্রেনে ওঠা আছে আপনাদের দিক তো ট্রেন নেই, আছে? উঠেছেন না? অনেকে দেখেছেন রানিং এ ওঠে। তা রানিং এ যদি দাঁড়িয়ে থেকে ওঠে, হয় ছিটকে বাইরে পড়বে, নইলে রেলের ভেতরে পড়বে। তো এই ট্রেনে রানিং এ উঠবার সময় কি করতে হয় বলেন? ট্রেনের রড ধরে এখানে একটা ছুটতে হয়। ট্রেনও গতিশীল, আমিও গতিশীল। রড ধরে ছুটে ট্রেনে উঠলুম, পড়ে গেলাম না, ব্যালেন্সটা বজায় থাকলো। তার মানে যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে ও ট্রেনে ওঠে, ফলটা এইটাই ফলে যে ওর দেহ তখন স্থিতিশীল, অথচ ও উঠে পড়লো গতিশীল ট্রেনে, তাই হয় ছিটকে বাইরে পড়লো, নইলে। আর রড ধরে যদি খানিকটা দৌড়ে নেয়, ওর দেহ গতিশীল, ট্রেনও গতিশীল। বাসে যেতে যেতে দেখবেন হঠাৎ ব্রেক মারলি সামনের দিকে মানুষ ঢলে পড়ে, কেন? কারণ কিচ্ছু না, বাসের সাথে মানুষও গতিশীল হয়ে যায়। আর বাস যখন ব্রেক মারে, ওর দেহটা তখনও চলতে চায়, তাই কি হয়, সামনের দিকে একটু। চলন্ত ট্রেনে যদি উঠতেই হয়, তা একটু গতি করলে তাই উঠতে হবে। আমি গতি দেখে কি করবো এই রাত্রি? যদি আপনারা দাঁড়িয়ে থেকে ট্রেনে উঠতে চান, হবে না। দুজনেরই গতি দরকার এই রাত্রি, বক্তা শ্রোতা। আমার এক দোলা ভাই, চাস্তো দোলা ভাই আর কি, লরির ড্রাইভার, তো বলে ভাই গাড়িতে একটা করে কুঞ্চি ছড়ি রাখি। কেন? তো বলে হেল্পার যেই ঘুমোয় আর একটা ছড়ি পাড়ি দেই। কেন? হেল্পার ঘুমোচ্ছে মানে আমারও ঘুম লাগবে, আর আমি ঘুমিয়ে পড়লি গাড়ি নয়নজনীতে নেমে গোসল করবে, ঠিক না বেঠিকে? আপনি বলেন আমার শরীরের যা পরিশ্রম, সে আমার সঙ্গে শুধু থাকলে বুঝতে পারবেন যে আমি সারাদিন আর সারা রাত কি করি। তাতে যদি শ্রোতা এসে দেখি যে ঘুম হচ্ছে, তাহলে এরপরে কি গাড়িতে একটা কুঞ্জি রাখবো? স্টেজে ওঠার সময় কুঞ্জিটা লে উঠলো, কষ্ট আপনাদের করতেই হবে, অনেকটা করেছেন। আর সত্যি ভাইদের সাথে আমার একটু বেয়াদবি হয়েছে, কি হয়েছে জানি না। দাওয়াতটা ওটা ডায়েরিতেই উঠিনি, ওরা যা 10টায় টাইম সেভেছে, ওদের ভুল না। মানুষ যেন ওদের চিটিং বাজ মনে না করে। অনেক সময় হয় কি, হুজুর যদি ঠিকঠাক না আসে, জলসা কমিটির জনগণ মনে করে চিটিং বাজ বলে চলে গেছে। তবে বলার আগে না একটু ভাবা উচিত। আল্লাহ বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন খবর শোনার পরে খবরটা যাচাই করো, নইলে বাঁশের পানির মতো কেস হবে। বাঁশের পানির কথা মনে আছে? আপনাদের কেউ খায়নি? যারা বইয়েছ ভাই, তোমরা কেউ খেলে? কেউ কেউ? তুমি ভাই খাওনি? সবাই যদি বলেন কেউ খায়নি, তাই বিশ্বাস করবে না। তা বলেন যে খেয়েছি। আরে গুজরাটে ফোন করেছে, বলে হুজুর এখানেও বাঁশের চলন হয়ে গেছে। গুজরাট জানেন কি সর্বনাশ হয়ে গেল ওই বাঁশের পানি। সমাজ এত লেখাপড়া শিখেও যদি রাত্রি বাঁশ বাগানে যায় পানি খেতে, হ্যাঁ তোর এই বুদ্ধি জ্ঞানটা নেই। কোন হুজুর বলেছে, কোন পীর বলেছে, সে আদৌ পীর না পীর নয়, সেটাও তো যাচাই করার দরকার ছিল। সে বলেছে না বলিনি, সেটাও তো যাচাই করার দরকার ছিল। তারপরেও যদি বলেও থাকে, ধরেই নেন কোন মূর্খ পীরই বলে ফেলেছে, তা তাইলে আমার গ্রামে একবার একজন ওয়াজ করতে গেছে, কিছু মনে না, একজন বক্তা ওয়াজ করতেছে, বলতেছে ওই যারা বিষ টিস খেয়ে মরে যায়, হ্যাঁ, ওদের কবরে জায়গা হয় না, ওরা গাছে গাছে ঘুরে বেড়ায়, আর ফাঁকা জায়গায় যখন কারোর পেয়ে যায় তার ঘাড়ে যাবে।
বসিরহাটে যদি একটা কেতাব খুলে আমি নিয়ে গেলাম, আলো আপনি যে এই অবস্থা করলেন এর দলিল, বলে আমি শুনেছি। কার কার শুনেছেন? আলেমের সবচেয়ে বড় দলিল যদি হয় মাই, সমাজ জাহান্নামে যাবে তো সময় লাগবে না। একজন ওয়াজ করতেছে আর তিনজন বসে বসে শুনতেছে, শুয়ে পড়ে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, জোনায়েদ যা ওয়াজ করেছে আর তিনজন বসে শুনেছে, ওরা এই ওয়াজ মালঞ্চের উপরে দিয়ে লাগাবে। ওদের কাছে আবার দুজন শুনবে, ওরা আবার ঘটকপুকুরে দিয়ে লাগবে। ये सबसे बड़ा दलील है आलिमों का, मगर ऐसा कभी चल नहीं सकता, এমনটা কখনোই চলতে পারে না। আলেমের দলিল হবে কোরআন, হাদিস আর ইজমা। কে বলেছে তোরে ওয়াজ করতে? তুই কোরআন পড়তে পারিস নে, হাদিস পড়তে পারিস নে, তুই ইজমা জানিস না, কিয়াস জানিস না, মাসলা মাসাইল জানিস না, কে তোরে ওয়াজ করতে বলেছে? হোটেলে যে থালা দো, থালা জল করে নেমে মাছ ধর, তুই ওয়াজ করবি মানে নিজে জাহান্নামে যাবি, দেশের হাজার হাজার জনগণ তোর জন্য জাহান্নামে যাবে। কৈফিয়তটা কি দিবি? খোদার ভয়টা ভিতরে জায়গা দে। যে বছরে তিনি হজ করতে গেলেন, আল্লাহ পাকের কাবায় গেলেন, হুজুরের সঙ্গে হুজুরের মুরিদিন মুহিব্বিনরা রয়েছেন। আল্লাহ পাকের কাবায় দাঁড়িয়ে কয়েক রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজের পরে মুরিদিন মুহিব্বিনদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে হাত দুখানা তুললেন, অনেক দোয়া দানি করলেন, আল্লাহ পাকের কাছে অনেক দোয়া করলেন। ও বাবা দিরা ভাইরা মাথায় রাখুন, বড় পীর সাহেব হুজুর কিবলা আল্লাহরে ডেকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে করুন বিনতি, আব্দুল কাদেরকে তুমি ক্ষমা করে দাও, আব্দুল কাদেরকে তুমি maaf করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে করুন বিনতি, আল্লাহ তুমি আব্দুল কাদেরকে যদি ক্ষমা না করো, maaf যদি না করো, আল্লাহ তোমার রহমত তোমার দয়া যদি আব্দুল কাদেরের উপরে তুমি বর্ষণ না করো, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে করুন মিনতি, আল্লাহ আব্দুল কাদের যদি জাহান্নামে যায়, জাহান্নামে দেওয়ার আগে আব্দুল কাদেরের চোখ দুটোকে তুমি নষ্ট করে দিও, আমি জাহান্নামের আযাব যা পাবো তো পাবো, আল্লাহ যদি আমি দুনিয়ার মানুষগুলোকে দেখতে পাই, আমি আরো বেশি লজ্জায় পড়ে যাব। ও রব্বুল আলামিন, শুধু আমার চোখ দুটোকে নয়, আমার কানটাকে তুমি কালা করে দিও, আমি দুনিয়ার কোন মানুষের কথা যেন শুনতে না পাই, দুনিয়ার মানুষ আমাকে বড় আলেম মনে মনে করে, বড় পীর মনে মনে করে, আমি আব্দুল কাদের যদি জাহান্নামের ভিতরে চলে যাই, দুনিয়ার মানুষগুলো বলবে আমরা যা জাহান্নামে এসেছি তো এসেছি, দুনিয়ার মানুষ যাকে বড় পীর বলে ডাকতো, ওই দেখ সেই আব্দুল কাদেরও জাহান্নামী হয়েছে। এ লজ্জা রাখবার মতো কোনো জায়গা পাবো না, এজন্য ক্ষমা যদি করো, তোমার দয়া যদি হয় তুমি ক্ষমা করে দাও, আর ক্ষমা যদি না করো, ও রব্বুল আলামিন আমার চোখ দুটোকে অন্ধ করে দিয়ে, আমার চোখের পাওয়ারকে উঠিয়ে নিয়ে, আর কান দুটোকে কালা করে তবেই তুমি জাহান্নামে দিও। দোয়া শেষে বড় পীর সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর আপনি এই দোয়াটা কেন করলেন? আমরা ওখানে আমিন বলিনি। বলে কেন? বড় পীর সাহেব বলেছিলেন দোয়াটা করার অন্য কোনো কারণ নেই, দুনিয়ার মানুষ আমারে বড় পীর বলে মনে করে, আমি সেদিন যদি জাহান্নামে যাই আমি এ লজ্জা রাখবো কোথায়? আমার কথা বুঝতে পারেননি? আজকে হুজুর সেজে খুব ওয়াজ করে বেড়াচ্ছি, বলা যায় যদি আল্লাহর ফয়সালায় জাহান্নামী হয়ে যাই, তে যারা আমার ওয়াজ শুনতেছে এদের ভিতরে দু চারটে যারা জাহান্নামে যাবে, ওরা তো আমার দেখ প্যার হাসবে,
আমরা না জাহান্নামে এসেছি, তুমি হুজুর এত ওয়াজ করতে, আমার কথা কিছু মাথায় যাচ্ছে? আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল বলে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামাই হাত্তা লাম ইয়াবকা আলিমান। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের নিকটবর্তী সময়ে দুনিয়া থেকে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেওয়ার মর্ম আমার আল্লাহর নবী ব্যাখ্যা দিতে যে বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না, হাফেজদের অন্তর থেকে আল্লাহ কোরআন টেনে বার করে নেবেন না। ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামাই হাত্তা লাম ইয়াবকা আলিমান, বরং দুনিয়া থেকে বড় বড় আলেমদের আলেমরা বিদায় হয়ে যাবে, ওই জামানায় হকপন্থী আলেমের সংখ্যা কমে যাবে। তবে দুনিয়াতে ভেজালের এত বেশি উৎপাত হবে, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আর খাঁটি আলেম দিগের জায়গা জঞ্জালের আছে দখল করবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, দুনিয়ার জমিনে খাঁটি আলেমে দিন কমে যাবার কারণে মানুষ মূর্খ দিগকে তারা তাদের ধর্মের নেতা বলে মনে করবে। আলেম নয় গো, লেখাপড়া শিখিনি, কোরআন শরীফ পড়তে পারে না, একটা হাদিস সোজা করে পড়া তো দূরের কথা, কলেমাটাকেই সোজা করে পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। এই জাতীয় মানুষেরা মূর্খদের কাছে ধর্মের লিডার হয়ে যাবে, মূর্খদের কাছে ধর্মের নেতা হয়ে যাবে। সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শুধু তাই নয়, ওই মূর্খদের কাছে তারা ফতোয়া জিজ্ঞাসা করবে, আর মূর্খরা তাদের আসলটাকে বাঁচাতে দে, গদিটাকে বাঁচানোর জন্য ফাতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান তাদের থাকবে না, এরপরেও তারা ফতোয়া প্রদান করবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, আর ভুল ফতোয়া দিয়ে নিজেরা জাহান্নামে যাবে। আর ওদের ফতোয়া শুনে যারা চলবে, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তাদেরও জাহান্নামে জায়গা হয়ে যাবে। আস্তে নাউজুবিল্লাহ বলে, সুবহানাল্লাহ, রোজ আমি করতে বসিনি, টান পড়েছে। শোনেন, একটা দৃষ্টান্ত নেন, চলমান দৃষ্টান্ত, এক একটা না হলে অজ বলা যায় না, তাই না? দৃষ্টান্ত দেই এবার। আমার পাশের গ্রামে বৌরি তালাক দিয়েছে, ঝগড়া হয়েছে, তা বৌরি তালাক দিয়েছে। তা কি বলতে জানেন? 3 পর্যন্ত স্বামীর অধিকার আছে তালাক দেওয়ার, 4 পর্যন্ত দুনিয়ার কোন স্বামীর আর অধিকার, বিয়ে করেছো মানে 1000 তালাক দেওয়ার অধিকার নেই। তা তালাক দিচ্ছে, বলছে তালাক তালাক, 3 তালাক, 1000 তালাক, লাখ তালাক, কোটি তালাক। বউ আছে? এই তো যেদিন বিয়ে করেছিলেন সেদিন কবার বলেছিলেন? 3 বার, একবার বাংলায়, একবার আরবিতে, আর একবার উর্দুতে। 3 বার না বলে একবার বললেও হয়ে যেত। আচ্ছা ধরে নিল 3 বার, 3 বারে বউ পেয়েছি, তার 3 বারে বউ চলে যেতে পারে? ওই 3 বারের আগে বউ তো হারাম ছিল না হালাল ছিল? আবার 3 বার বললি কি হতে পারে? হারাম হতে পারে। আরে বাবা, এক মজলিসে ফি মাজলিসিন ওয়াহিদিন 3 তালাক হয় না, শুধু লামাযাবিদের কাছে। কাদের কাছে? জাকির নায়েকের কাছে। জাকির নায়েকের কাছে এক মজলিসে 3 তালাক দিলি 3 তালাক
হয় না, এক তালাক হয়। কেন? তার কারণ ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর তাম দুনিয়ার যত আলেমেরা এসেছেন, চার মাযহাবের চার ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এনারা এক বাক্যে বলেছেন ফি মাজলিসিন ওয়াহিদিন, তিন তালাক দিলে তিন তালাকই হয়ে যায়। সে লফজান ওয়াহিদান হতে পারে, আবার মুতাফাররিকান হতে, তার মানে ওই এক কথায় বললে যা তোরে তিন তালাক দিলুম, তাও তিনটে পড়ে যাবে। যদি বলে যে তালাক তালাক তালাক, তবু তিন তালাক পড়ে যাবে, কোনো খাতির চলবে না। আর কোন সম্বন্ধীর সাথে তালাক দেওয়ার পরে গোপনে গোপনে সম্পর্ক তৈরি করে লওয়া হবে যে ভাই কিছু করার নেই, তুই আমার বউটা একটু বিয়ে কর, 2-4 দিন দেখে তুই ছেড়ে দিস, কোনো বিয়ে করবা নেই। ऐसा कोई कंटा नहीं चलेगा। একদম আজিম বুড়ো দেখে বেঁধেছে, ইস শরীয়তটা বলিনি, বলে নানা দানা দেখে দিয়ে শরীয়তটা বাঁচা, নেই চলেগা। কোন চুলগুলিতে তালাক দিতে গেলে, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করার যদি এতই ইচ্ছা হয়, তো কোন চুলকুলিতে তালাকটা দিতে গেলে? তালাকই যখন দিলে তো তার ঘর করার আবার ইচ্ছা হচ্ছে কেন? তালাক দেওয়ার আগে ভাবতে পারেন, যাক ভাই এই বেশি কথা বলতে না বক্তৃতার লাইন ঘুরে যাবে, টোটাল লাইন। এখন যদি শুধু তালাকের রস করি, তো তালাকটা বোঝাতে আমার 2 ঘন্টা টাইম যাবে আপনাদের কাছে, যে তালাক দেওয়ার সিস্টেমটা কেন, কি কথা বোঝা যায়নি? বললে 2 ঘন্টা সময় যাবে, আমি বোঝাতে পারবো ইনশাল্লাহ আপনাদের। আসলে আমাদের ঘরের ছেলেরা যা তালাক দেয়, এসব কোনো কারণ না তালাক দেওয়ার। ইচ্ছা হয় না তালাক দিলি তুই, ছি 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 ছি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আতবাতুল মুবাহাতি ইলাল্লাহি আত-তালাক। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, तमाम পৃথিবীর মাটিতে যত জঘন্য হালাল রয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তালাক হলো একটি জঘন্য হালাল। তালাক দেওয়া হালাল বটে ও ভাইরা আমার, কিন্তু তালাক হলো জঘন্য হালাল না। মুসলমানের বাচ্চারা বিয়ে যখন করেছো, এটাও তো হতে পারে তুমি যারে নিয়ে সংসার করেছো, তোমার এ গিন্নি ততটা ভালো হয়তো নয় গো, আমি তোমার গিন্নিরে ভালো বলে সার্টিফাই করব না, আমি না জেনে ভালো বলবো না, খারাপ বলবো না। এখন ধরেই নিলাম খারাপ, খারাপ বলে তুমি তারে তালাক দিতে চাইছো, এটাও তো হতে পারে এটারে তালাক দিয়ে যেটা আনবা সেটা এর চেয়ে আরো খারাপ। হয় না হয় না হয় না? আরে বাবা প্রথমবার বিয়ে করেছে, একদম জ্বলন্ত নমুনা বলছি আপনাদের, প্রথমবার বিয়ে করেছে, তা সে বউর হাঁপের দোষ, বউ ছেড়ে দিয়েছে, দেয়াটা ভালো এনেছে পরের বার, কথা বুঝতে পারছেন? আর খোদা তাআলার কি মর্জি, পরপর 3টে মেয়ে হয়েছে, 3টেই হাঁপের দোষ। শোনেন নাকি? পরপর 3টে মেয়ে হয়েছে, 3টেই হাঁপের দোষ। তা বউ নাই হাঁপের দোষ বলে তেড়কে দিয়েছিলুম বাড়িতে, তালাক তালাক দে। মেয়ে কি আর তালাক দেওয়ার জায়গা আছে? কোথায় যাবা? খোদার ফয়সালা খুব 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 কঠিন। প্রথম ছেলে বেঁধেছে, তা বউ নতুন এসছে, তা সারা রাত নাকি কে এসেছে, না না কাশির একটু দোষ, সর্দির দোষ, ভাই আমার সর্দির দোষ আছে, তা থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রোগ শরীরে আছে, কিছু মনে নেবেন না। তা শ্বশুর বলতেছে যে বউ নেইছি, কাশির দোষে রাখা যাবে না, কথা বুঝতে পারছেন? পরের বার একটা ভালো দেখে এনেছে, হ্যাঁ। কিছুদিন পরে সে বউ গেছে বিষ খেয়ে, গোষ্ঠী যুদ্ধ সব জেলে, কাশির দোষ হলা, ওই বউটা থাকলে হয়তো তোদের আর। খোদার ফয়সালা। আপনাদের একটু ঘুম ভেঙেছে নাকি? হ্যাঁ, তাই ভাই সত্যি লোকজন যদি না থাকে না,
হজ করতে ঠিক, তবুও চলেন দেখি। কি বলছিলাম? বিষয় ভুলে গেলে হবে না। তালাক দিতেছে, বলেছে তালাক তালাক তালাক, 3 তালাক, 100 তালাক, 1000 তালাক, লাখ তালাক, কোটি তালাক, কিচ্ছু বাকি নেই। আমার কাছে এসে ফতোয়া দিতে 4-5 জন সাক্ষীরা এসে, তা সাক্ষীদের কাছে শুনলাম, গ্রামের প্রতিনিধি যারা এসে শুনলাম, আলম তালাক হয়ে গেছে। হুজুর কি করতে হবে? আমি কি করতে হবে বলে দিচ্ছি, তবে মুফতি সাহেবের কাছে লিখিত ফতোয়া নেবে। তা কি করতে হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাহিল্লা লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, অন্য জায়গায় বিয়ে দিতে হবে। এখন তোমার বউ না, বিয়ে তুমি দিতে পারবে না। এরকমটা মনে করলেই হবে না যে আমার বউ ছিল আমি বিয়ে দেবো, তোমার কোনো অধিকার নেই। ও বাপের বাড়ি থাকবে না খালার বাড়ি থাকবে, ওর মামার বাড়ি থাকবে না ওর ফুফুর বাড়ি থাকবে, তোমার কোনো অধিকার নেই। ও কি করবে ওর ব্যাপার, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। তুমি বিয়ে দেবে তার মানে? বলে হুজুর জিজ্ঞেস করতে আমার কি করতে হবে? তুমি কি করবা? তোমার বউ নাও। খুব খোঁজে গেছি আমি, তো হুজুর আমার বউ না মানে? তো তাহলে এত লাইট ডিস্টার্ব করলে হয়? ডেকরেটর যারা আছো ভাই, এত ডিস্টার্ব করলে হবে না। অন্ধকারে বলতেন কেউ উঠে দেন না। সবাই বলেন না, ওর আবার ব্রেনে প্রেসার পড়বে, তখন মোটে কাজ হবে না। কোথায় ঘুরছে? আচ্ছা বলেন, চলেন আমরা একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তারে ডেকে বললুম, তোমার কোনো অধিকার নেই, তুমি বিয়ে দেওয়া মানে? তাহলে হুজুর আমার বউ নাও, তোমার বউ ছিল এখন আর নেই। তো যাক, কি করতে হবে? কি করতে হবে তোমার বলবো না তো, ওই মেয়েটার প্রিয়জন স্বজন আপনজন যারা আছে, মেয়েটার বাপ ভাই বা গার্জিয়ান যারা যা করতে হবে তাদের সাথে বলবো। তো তারা সঙ্গে এসছে, তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে উইদাউট কন্ট্যাক্টে, কোনো কন্ট্যাক্ট চলবে না। তার মানে কন্ট্যাক্টটা হয় কেন জানেন? এরমটা ঘটেছে, বলে তুই আমার বউটার বিয়ে কর, 4-5 দিন থাকবে তোর কাছে, তখন তুই ছেড়ে দিবি। সেই ভেটা বেনে করে ও ছাড়ে না, ওর একটা বউ রয়েছে। এরমটা ঘটেছে, জানি, আমার নলেজে আছে। তো এই জন্যই কন্ট্যাক্টটা কর, তুই ছেড়ে দিস, খবরদার নেই চলেগা। তো কোরআনের বিধানটা বলে দিলাম। তো আমার ফতোয়া খুব মনোপুত হয়নি, বলে কাইম সাহেবের কাছে চল। আরে কাইম সাহেবের ভাষা একটু পাল্টাতে পারে, মশলা পাল্টায়। তামাম দুনিয়ার একই ফতোয়া, ফতোয়া শুধু পাল্টাবে লামাজাবিদের কাছে। দেশের এক নামীয় ব্যক্তির কাছে গেছে, সে তো আলেম না, মাদ্রাসার চৌকাট ডেমইনি, এমনি এইচএস পর্যন্ত পড়েছে, টুপিটা খেটকে এখন অস্নজেদ করে। পেছনে আবার একটা লেজও আছে। লেজ বোঝেন? লেজ লেজ বোঝেন না? আমার পেছনে তো লেজ নেই, পেছনে একটা লেজ আছে। ফতোয়া আনতে গেছে তার কাছে, গেলি বলতেছে আপনারা একটু ফতোয়াটা দেন। কি ফতোয়া? তা ফতোয়াটা দেওয়ার সময় কি ফতোয়া? তালাকের ফতোয়া। তা কি হয়েছে? তো তালাক দিছি। শোনেন, মজার কথা শোনেন। তা লোকটারে বলতেছে, ভাই তুমি যখন তালাক দিলে তখন তালাক দেওয়ার নিয়ত ছিল? তালাক দেওয়ার নিয়ত ছিল? তা বলছে না, নিয়ত ছিল না। বউটা জিজ্ঞেস করতেছে, তোমার যখন তালাক দিল তোমার নেওয়ার নিয়ত ছিল? না, তো যাও, তালাক হয়নি।
আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল বলে দিলাম, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল বলে দিলাম, এমন তিনটি বিষয় রয়েছে আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সেই তিনটি বিষয়ে একবার মুখে উচ্চারণ করলে তাতে নিয়ত থাকুক আর নাই বা থাকুক, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ইচ্ছা থাকুক আর নাই বা থাকুক, যা বলবে সেটা বাস্তবে রূপায়িত হবে। আমার আল্লাহর নবী জানিয়েছেন, ঠাট্টা করে বলুক আর আড্ডা দিতে দিতে বলুক, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ওটাই বাস্তবে প্রমাণিত হবে। আমার আল্লাহর নবী এক নম্বরে জানিয়েছেন আন-নিকাহু ওয়াত-তা'দু, দ্বিতীয় নম্বরে জানিয়েছেন আত-তালাক। আমার আজকের জন্য যেটা দরকার সেটা হলো, আমার আল্লাহর রাসূল জানিয়েছেন, কেউ যদি তার স্ত্রীকে আড্ডা দিতে দিতে তালাক দেয়, পাকামি মারতে মারতে যদি তালাক দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে যে অবস্থাতেই তালাক দেখ না কেন, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম, ওই তালাকটা আল্লাহর দরবারে তালাক হিসাবে গণ্য হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, তাহলে ১,৫০০ বছর আগে যখন রাসূলুল্লাহ বলেছেন তালাক হাসতে হাসতে দেখ আর কাঁদতে কাঁদতে দেখ, হাসি খুশিতে দেখ আর মন কালো করে দেখ, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তালাক তাতে পতিত হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, তামাম দুনিয়ার ফতোয়া বিচারের দ্বারা মুক্তি যারা, তাদেরকে ডেকে জিজ্ঞেস করে দেখবেন, তাদেরকে ডেকে জিজ্ঞেস করে দেখবেন, মুক্তিরা এক বাক্যে ফতোয়া দেবে, কেউ যদি মদ খেয়ে তালাক দেয়, মাতলামি করতে করতে তালাক দেয়, তার তালাক অভি তালাক হিসাবে গণ্য হয়ে যায়। নিয়ে তো বহু দূরের কথা, ও ঝগড়া বেঁধে গেছে, দুজনের ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, তাতে তালাক দিয়েছে, সে তো বহু দূরের কথা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে রাসূল বলেছেন, যে অবস্থাতে দেখ তালাক হবে। এই কাঁধের তালাক হবে না জানেন? কিছু বলে না, জানেন না? ওটা বললেই তাহলে দেখি, হ্যাঁ বলে দিচ্ছি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, রুফিয়াল কলামু আন সালাসিন, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ৩ শ্রেণীর মানুষের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। না 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 না, শরীয়তের কোন হুকুম ওই ৩ শ্রেণীর মানুষের উপরে নেই। আমার আল্লাহর নবী এক নম্বরে জানিয়েছেন আনিস সাবী, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, এক নম্বরে বাচ্চাদের উপর থেকে আল্লাহ শরীয়তের হুকুম উঠিয়ে নিয়েছেন, হাত্তা ইয়াহতালেমা, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যতক্ষণ ওই বাচ্চাটা বালেগ না হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই বাচ্চাটা বালেগ না হওয়া পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো হুকুম নাই। যখন বিয়ে হয়েছে ৮ বছর বয়স, যেদিন তালাক দিচ্ছে কচিটার বয়স ৯ বছর। ৯ বছর বয়সে কোনো কচি যদি তালাক দেয়, বলেন হবে না? কেন হবে না? এখনো বালেগ হয়নি, শরীয়তের হুকুমের উপরে ওর ভালো মন্দের জ্ঞান এখনো হয়নি। বিশ্ব নবী বলছেন আমি না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমার আল্লাহর হাবিব দ্বিতীয় নম্বরে জানিয়েছেন, আমার আল্লাহ পাকের হাবিব দ্বিতীয় নম্বরে জানিয়ে দিয়েছেন, কোন ঘুমন্ত ব্যক্তি যদি তালাক দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যতক্ষণ ঘুমিয়ে থাকে ওর উপরে শরীয়তের কোনো দায়িত্ব নেই গো। সুতরাং কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে তালাক দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, না না, ওর তালাক তালাক হিসাবে গণ্য হয় না। ও যতক্ষণ ঘুম ছেড়ে না উঠবে ততক্ষণ ওর কথা ধর্তব্য করা হবে না। আমার আল্লাহ নবী তৃতীয় নম্বরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, ওয়ানিল মাজনুনি হাত্তা ইউফিকা। আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আর পাগল যতক্ষণ চেতনা না ফিরে পায়, পাগলের জ্ঞান যতক্ষণ না পেরে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, পাগলের পাগলামি যতক্ষণ ভালো না হয়, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম, পাগলের কথা ততক্ষণ ধর্তব্যে আসে না। ভাই ঘুমাচ্ছেন নাকি? আমি বলো মশলা বলতেছি, ওয়াজ না, কেসটা না, ঘটনা না, ঐতিহাসিক বিবরণী না যে ঘুমাতে ঘুমাতে শল্য হয়ে যাবে না। তিন শ্রেণীর মানুষ বলেছি, বাচ্চা আর ঘুমন্ত ব্যক্তি আর পাগল। এর মধ্যে মাতালের নাম আছে? ঘুমিয়ে যদি কেউ তালাক দেয় তার তালাকটা হবে না, কিন্তু রাসূল বলেননি যে মদ খেয়ে মাতলামি করতে করতে তালাক দিলে তালাক হবে না। আরে তালাক হবে হবে না সেটা পরের মসলা। শরীয়ত তোর মদ খেতে বলেছে, তুই খেয়েছিস কেন, ওই জবাবটা আগে দে। তো তালাক হবে কেন সে জবাবটা পরে দিচ্ছি। আমার কথা বোঝা যায়নি? শরীয়ত তোর জন্য মদ হারাম করে দিয়েছে, তুই ওতে হাত দিবি কেন? তুই হাত দিয়ে তোর ভিতরে পাগলামি শুরু হলো, মাতলামি শুরু হলো, আর সেই মাতলামির ভেতর দিয়ে তুই বৌরি দিলি তালাক। আরে ভাই আমি বলে যাচ্ছি, কালকে সমালোচনা হতে পারে যে রজওয়ালি এরম বলে গেল। আরে ভাই বইতে লেখা রয়েছে, হানাফি মাযহাবের ফিকহ কিতাবে লেখা রয়েছে, বসিরহাট হুজুরের ফিকহ কিতাব, বসিরহাট হুজুরের লেখা কিতাবে লেখা রয়েছে। আমার কিছু করার আছে? এটা মনে রাখবেন, মাতালের তালাক রেহাই নেই, ও পড়ে যাবে, ও যাবে। চট করে বলবেন, শরীয়তের মসলা যদি হয় মাতালের তালাকও পড়ে যাবে। তো এই তালাক দেওয়ার সময় নিয়ত লাগবে। তুমি নিয়ত করলে না করলে শরীয়তের কিচ্ছু এসে যায় না। তুমি হাসতে হাসতে দাও আর কাঁদতে কাঁদতে দাও, ঝগড়া বাঁধিয়ে দাও আর ভালোবেসে নিজের কাছে টেনে দাও। রাসূল বলেছেন তালাক পতিত হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। হুজুর বলতেছে, সেই মদ্দা লোকটার বলতে, তুমি যখন তালাক দিলে তোমার নিয়ত ছিল? তাহলে না হুজুর, আমার ছাড়ার নিয়ত ছিল না। তাহলে বউটা জিজ্ঞেস করতেছে, বলতেছে তা তোমার তালাক দিল, তোমার নেওয়ার ইচ্ছা ছিল? তাহলে না হুজুর, আমারও নেওয়ার ইচ্ছা ছিল না। তাহলে যাও, তোমাদের তালাক হবে না, যাও। তো হুজুর একটু লিখে দেন। তাহলে অত লিখতে পারবো না, যাও। ওরা বলে একটা হুজুর তো বলেছে, কানের পানি কানে মার, ওইলে ঘর ঘর। আজও ঘর করতেছে। তালাক দিয়ে বউ নিয়ে ঘর করা আর সোনাগাছি যাওয়া, দেয়ার ইজ নো ডিফারেন্ট। তুমি কি মনে করলে আমার কিছু এসে যায় না? দুটোই সমান, এও ব্যভিচার, ও ব্যভিচার। ভাই আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? বেশি বিষাক্ত লাগতেছে? সুতরাং রাসূলের এই হাদিসের বাস্তবতা বোঝাচ্ছি। বলো, আলেমে ফতোয়া দেশে নেয়নি, কাইম সাহেব ফতোয়া দেশে নেয়নি, আমার ফতোয়া দেশে নেয়নি, কার কাছে গেছে? এক জাহেলের কাছে। ও ঘোড়ার ডিম তালাকের কিচ্ছু জানে না, ও বলে দেশে নিয়ত না থাকলে তালাক হবে না। কি সর্বনাশ! ইস দুনিয়ার মানুষ মনে রাখো, আমার আল্লাহর হাবিব তো ওটাই বলেছেন, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, না 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 না, ওই জামানায় ভালো আলেম দুনিয়ায় পাওয়া যাবে না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আর মানুষ তখন খাঁটি আলেমদেরকে না পেয়ে মূর্খদেরকে অনুসরণ করবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, তাসউইলু ফাতাও বিগাইরি ইলমিন, আর এই মূর্খদের কাছে ফতোয়া চাওয়া হবে, মূর্খদের জ্ঞান থাকবে না, এরপরেও তারা অজ্ঞতাবশত ফতোয়া দেবে। আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ওদের ফতোয়া যারা নেবে তারাও যাবে জাহান্নামে, আর
ওই ফতোয়া যারা দেবে তারাও যাবে জাহান্নামে। ও ভাইরা আমার, আজকের মজলিসে এত রাত পর্যন্ত যারা বসে রয়েছে, অন্তত আমি আপনার কদম দুটো জড়িয়ে ধরে বলবো, এজন্য ওয়াজের মজলিসে যদি বসতে হয় তাহলে খাঁটি যোগ্য আলেমের মজলিসে বসুন, অন্তত তাতে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা পাওয়া যাবে আর জাহান্নামের রাস্তা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। সেদিন একটা ধরেছি, স্টেজতে নেমেছে আর আমি ধরেছি, আমার তো টাইম হয়নি, একটুখানি বাদে টাইম, আমার মাঝখানে একটা কি করাবে। আজে এই কোথায় পেয়েছো এই যে অস করে নামতেছো, কোন অস? যে অস করলে এই এক নামারে কখনো পাহাড়ের উপরতে ফেলে দেওয়া হচ্ছে, কখনো পানিতে ডুবকে দেওয়া হচ্ছে, কোথায় পেয়েছো? হুজুর কিছু মনে করেন না, একজন শুনিলাম আমি একজনের কাছে, দলিল দলিল ক্যা শোনা। আরে হ্যাঁ, তুই জানিস ইকরামা কোন জামানায় কলেমা পড়েছে? মক্কা তখন বিজয় হয়ে গেছে, মক্কা বিজয়ের পরে মুসলমানদের অত্যাচারের আর জায়গা আছে? আরে হ্যাঁ না বলতে হবে আপনাদের, আপনাদের জ্ঞান বুদ্ধি কি বলে? আর মক্কা বিজয়ের পরে ইকরামা কলেমা পড়তেছে। আমার কাছে একদিন শুনবেন ইকরামার ইসলাম গ্রহণের ইতিহাস। আর তুই ইকরামাতে পাহাড়তে ফেলতেছিস, পানিতে ডুবকে দিচ্ছিস, আগুনে ফেলে দিচ্ছিস, কোথায় পেয়েছিস? গোটা দেশ শেষ হয়ে যাচ্ছে একদম। শুনো যে লজ্জা লাগে, লজ্জা লাগে, কষ্ট হয়। মানে হুজুর মাঝে মাঝে মনে হয় শুনি ওয়াজ করিস কেন, বই পড়তে পারিস না? বসে তোর বইগুলো ভালো করে পড়, পড়ে ওয়াজ কর। মাদিন সাহেব আর আমার দু চারটে ওয়াজের অপারেশন শুনেছেন? ক্যাসেট শোনেন না? দু একটা মেমোরিতে আছে না? কি অপারেশন করেছি দেখেছেন? লাজবাব, নিরুত্তর, কই জবাব নেই। শরিয়াত যদি ঠিক হয় ওয়াজ ভুল, আর ওয়াজ যদি ঠিক হয় শরিয়াত ভুল। কোন আলেমের বক্তৃতা জানো শরিয়াত বিরোধী না হয়, তোর যদি জ্ঞান না থাকে সাইকেল গ্যারেজে যে সাইকেলে টিকিট মার, কে তোর স্টেজে ওয়াজ করতে বলেছে? তুই ওয়াজ করবি মানে বড্ড নেশা লাগতেছে ওয়াজ করার। তুই জানিস ওয়াইজিনদের কতটা দায়িত্ব? গোটা সমাজে একদম শেষ হয়ে যাচ্ছে। আর শ্রোতা ওই উতি সুবহানাল্লাহ বলতে কি করবে? শ্রোতা তো জানে না। বলুন সুবহানাল্লাহ। কথা বলতে যায়নি? ইকরামারে পাহাড়তে ফেলে দেওয়া হলো, ইকরামার কিচ্ছু হলো না। বলুন সুবহানাল্লাহ। বললে শ্রোতা কি করবে? জানে না তো, বই পড়ে। এই জন্যই বসিরহাট হুজুর অশিক্ষার ভিতরে অনেক জাল ঘটনা এনেছে। জাল ঘটনা, ঘটনাটা খুব সুন্দর করে লিখেছেন, আর খুব সুন্দর করে লেখার পরে হুজুর লিখছেন ইহা সম্পূর্ণ জাল। কি বুঝতেছেন? মিলাদে মোস্তফায় হুজুর একটা ঘটনা লিখেছেন, নবীর জন্ম বিধান্তের বিবরণ দিতে দিতে লেখা টাকা হয়ে গেলে হুজুর লিখছেন ইহা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আগে ঘটনাটা লিখেছেন বলেন, লিখে তারপরে লিখতেছেন ইহা সম্পূর্ণ মিথ্যা। একটু বইটই পড়ো, কিতাবের সাথে সম্পর্ক নেই, ওয়াজ করা যেত না কেন? আমার আল্লাহ নবীর জমানের হাদিসের বাস্তবতা আমি বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, আমি আবার একটা হাদিস আপনাকে বলবো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইয়াতি আলান নাসি জামানুন, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রেখে দাও, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মাঝখানে এমন একটা জামানা আসবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইয়াকুনু ফি আখিরিজ
জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি কিয়ামতের নিকটবর্তী সময়ে এমন একটা সময় আসবে সমানের মাটিতে মানব রূপী কিছু দাজ্জালের আবির্ভাব হবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আসল সেই দাজ্জাল দুনিয়ায় আসবার আগে মানব রূপী কিছু দাজ্জালের আবির্ভাব হবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইয়াতুনাকুম মিনাল হাদিসি আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তারা এমন এমন হাদিস বর্ণনা করবে এমন এমন কথাবার্তা বলবে না 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 আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম না 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 যে কথা তোমরাও জীবনে শুনোনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তোমাদের বাপ দাদা 14 পুরুষেও কখনো শুনিনি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আসল দাজ্জাল দুনিয়াতে আসবার আগে মানব রূপী কিছু দাজ্জাল জনগণের ঈমান লুটবার জন্য এমনটা করবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এই শ্রেণীর মানব রূপী দাজ্জাল যারা তারা আমি রাসূলুল্লাহ আমার যেমন কেউ নয় আমি রাসূলুল্লাহ তাদের কেউ নই। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন আজকে রজনসিয়াতের মজলিসগুলোতে এমন এমন কিছু কথাবার্তা শুনছি না শুনেছে কোনদিন আমাদের বাপ দাদারা না আছে তা কোরআনে না আছে তা হাদিসে না আছে তা তামাম দুনিয়ার কোন কিতাবে। তাহলে এগুলো যে মিনি দাজ্জাল এতে কি আপনাদের কোনো সন্দেহ থাকতে পারে? জোর করে বলেন কি দাজ্জাল বলেছি? আমার বোধহয় 2 ঘন্টার একটা ওয়াজ রয়েছে শুধু মিনি দাজ্জালের উপরে, শুধু মিনি দাজ্জাল। ওই দাজ্জালটা বুঝিয়েছি কারা যে ভাই চেষ্টা করি বিশ্বাস করুন আপ্রাণ চেষ্টা করি দেশের জনগণের ঈমান বাঁচানোর। তবে কখনো কখনো যাদের গায়ে লাগে তারা একটু বলেন রাগ করে। সকালতে আজ এখানে আসবো তো সকালতে আমার ফোনে যেসব অশ্রাব্য মেসেজ পাঠিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। কারা এরা? কারা এরা? জি মেসেজটা ফরওয়ার্ড করে মাদিন সাহেবকে পাঠিয়েছে। আমি শুধু মেসেজটা পড়েন কি লিখেছে। ইস সেসব ভাষা। তুমি কোন আলেমের ভক্ত, কোন পীর, কোন পীরজাদা, কোন মাওলানা, কোন মুফতি, কোন ইমাম, কোন হাজী, কোন কাজীর ভক্ত জানি না। তবে দুনিয়ার কোন পীর আর ওলি, গৌস আর কুতুব কোন আলেমের প্রকৃত ভক্ত কখনো গালি দিতে পারে? তুই গালি দিচ্ছিস তার মানে তুই বাপের বেটা যদি হোস আমার সামনে এসে কথা বল। আলেমের ভক্ত যারা তারা গাল মারবে কেন? জি গাল শেখবার জন্য মদ্যশালা আছে। ওরে কি বলে মদের ঠেক যা গাল শিখবি পানশালায় যা, গাল শিখবি সোনাগাছি যা, গাল দিবি মাটিয়ায় যা, বসে বসে যা। আলেমের কাছে গাল শিখবে কেন? ছি 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 লজ্জায় মাথাটা হেট হয়ে যায়। বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা
ভাইরা, আপনাদের এই বাবুখোলা গ্রামে আমি আজ প্রথম এসেছি, আমার জীবনের আগে এসেছি বলে মনে হয় না। আমি আবার একটা হাদিস শুনিয়ে দেব। ও মুসলমান বাবাজিরা, মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জবানের ওই হাদিসটা শোনানোর আগে আমি আপনাকে বলবো, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনারা ভালোই শুনেছেন, ভালোই জেনেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাতের ভিতরে কোনো সময় না 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 তিনি কোনো সময় ইবাদত থেকে খালি থাকতেন না। ঈশান নামাজ পড়ে দাঁড়াতেন, আর ফজরের আযান আসবার আগ পর্যন্ত তিনি নামাজের ভিতরে মশগুল হয়ে যেতেন। কোন রাতে 2 রাকাত নামাজে তিনি রাত কাটিয়ে দিতেন, আর ওই 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের মুকাম্মাল কোরআনটাকে তিনি পড়ে ফেলতেন। একটু মহব্বত করে বলুন, আল্লাহর মাহবুব বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। ও ভাইরা, আর ইমামে আযমের বাড়ির পাশের এক মুচি মদ খেয়ে সারাদিন জুতো সেলাই করে যে পয়সা হতো, সেই পয়সায় মদ কিনে মদ খেয়ে সারা রাত ধরে ইমামে আযমের নামে গালি দিত। সারা রাত গালি দেবে। আর ইমামে আযম চট করে বলবেন, ইমামে আযমের ভক্ত ছিল। ইমামে আযমের কেউ ভালোবাসতো না? এখনো আমরা এত ভক্ত, আমরা সব ইমাম আযমের সৈন্য, তো তাহলে সব হানাফি মাযহাবের অনুসারী। তো ইমাম আযমের ভক্ত ছিল না? হাজার হাজার না, লাখো লাখো, কোটি কোটি ভক্ত ছিল ইমামে আযমের। ইমাম আযম যদি একটা ভক্তরে ডেকে বলতেন, এই দেখ আমি সারা রাত নামাজ পড়ি, আর এই মাথাটা চামড়া টামড়া কিছু থাকতো বলে মনে হয় কোনদিন বলেছে কারোর ডেকে ইমাম আযম? গাল দেয় আমার দেখে, ওর বিচার তোদের করতে হবে না। আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা ইমামে আযম, লোক ফিট করে তাকে মার দেওয়া তো দূরের কথা। ও বাবাজিরা ভাইরা, না তিনি তাকে মারবার জন্য লোক তৈরি করেছেন, আর না তিনি পাল্টা গালি দেওয়ার জন্য লোক নির্বাচন করেছেন। ঠিক না ভুল? কোনটা করেছেন? ইমাম আযমের যারা ভক্ত, মাতাল 10টা জানলি, এরা একটা গাল জানলেও তো জানে। ইমাম আযম তো বলতে পারতেন, ওরা আমার যেরকম গাল দিচ্ছে ওর মালির কাছে তোরা গাল দে, বলেছেন? ইমাম আযম জানেন যে গাল দিলে ফেরেশতা কাছে থাকে না, যে না মারার জন্য লোক নির্ধারণ করেছেন, না গালির জবাব গালি দিয়ে দেওয়ার জন্য লোক নিরূপণ করেছেন, কোনটা না। আল্লাহু আকবার। হঠাৎ একদিন পুলিশ এসে মাতালটা ধরে লিখেছে, চল বাইরে রাত গভীর হয়ে গেল, ইমামে আযম নামাজে দাঁড়িয়েছেন। না 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 না, ইমামে আযম সারা রাত ধরে নামাজ পড়তেন, আর এই মাতাল ইমামে আযমকে গালি দিত। সেদিন আর কারোর গালিগালাজ শোনা যায় না, চতুর্দিক যেন স্তব্ধ। ইমামে আযম, ও ভাইরা আমার, ফজরের নামাজের আগে তিনি নামাজ শেষ করেছেন। যেই না ফজরের আযান হয়েছে, আবার রক্তে ফজরের নামাজটা আদায় করে নিয়ে ইমামে আযম ওই মুচির বাড়িতে গেছেন, চর্মকারের বাড়িতে গেছেন, যে বলছেন আমাকে গাল দিত সারা রাত ধরে, কোথায় গেছে? ও বাবাজিরা ভাইরা, লোকটার ব্যাপারে বাড়িওয়ালারা এক বাক্যে বলল, তাকে গত রাত্রে, গভীর রাত্রে পুলিশে ধরে নিয়ে গেছে। ইমামে আযম এক বিন্দু বিসর্গ দিতে হতো না। ইমামে আযমের আনন্দ পাওয়া দরকার ছিল, ইমামে আযমের খুশি হওয়া দরকার ছিল। না 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 না, ইমাম আযম আনন্দিত হলেন না, খুশিতে বাগবাগ হয়ে গেলেন না, বরং আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা ইমামে আযম চলতে 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 থানায় চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, থানার অফিসাররা, পুলিশ স্টেশনের অফিসাররা ইমামে আযমকে দেখে উঠে দাঁড়ালেন, সালাম কালাম হলো। হুজুর, আপনার মতো ইমাম, আপনি কেন থানায় এসেছেন এই ভোরবেলায়? কি হয়েছে হুজুর বলুন? কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনাকে মেরেছে, কেউ আপনাকে মান অপমান করেছে। হুজুর, আপনি আপনার থানায় আসবার কি দরকার ছিল? আমরা অফিসাররা আমার
আমাদেরকে খবর দিলে আমরা আপনার দরবারে চলে যেতাম। আল্লাহর মাহবুব বান্দা ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, না 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 না, আমি কারোর এগেনস্টে কেস ফাইল করতে আসিনি, ডায়েরি করতে আসিনি, এফআইআর করতে আসিনি, কারোর এগেনস্টে অভিযোগ নিয়ে আসিনি, না 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 না, কাউকে আমি ফাঁসানোর জন্য আসিনি, কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে মারিনি, কেউ আমাকে মান অপমান করিনি। আমি শুনেছি আমার প্রতিবেশী চরমকার, আমার এক মুচি প্রতিবেশী গত রাত্রে পুলিশ স্টেশন থেকে পুলিশে তার বাড়িতে হামলা চালিয়ে তুলে নিয়ে এসেছে। আমি ইমামে আযম ওই মাতালটাকে আপনাদের থেকে ছাড়াতে এসেছি। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। শোনেন ভাই, ইমাম আযমের তো খুশি হওয়া দরকার ছিল। পুলিশ মানে শত শ্রদ্ধা নিবেদন করেছে পুলিশে, হুজুর আপনি এলেন কেন, আপনার আসবাব দরকার ছিল না, আমাদের খবর দিলে যেতাম। ইমাম আযম বললেন, আমিও ছাড়া দিয়েছি। আল্লাহু আকবার, কি মানসিকতা! বাইরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুচিটাকে ছাড়িয়ে নিলেন। ও বাবাজিরা ভাইরা, ইমামে আযম পুলিশকে ডেকে বললেন, স্যার একটা বারের জন্য আমার দায়িত্বে দেন, আপনাদের মারতে হবে না, জেলখানায় ভরতে হবে না, একবার অন্তত আমার দায়িত্বে দিয়ে দেখেন আমি ইমামে আযম ওকে শুধরাতে পারি কিনা। ভাইরা, ইমামে আযম দায়িত্ব নিলেন, পুলিশ ওই মুচিটাকে ইমাম সাহেবের হাতে তুলে দিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও বাবাজিরা ভাইরা নিজের বাহনের উপরে তারে চাপিয়ে নিলেন। বাড়ির কাছে এসে বাহন থেকে যখন নেমে পড়ল, লোকটা ইমামে আযমের চরণ দুটো জড়িয়ে ধরে বলল, হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে বুঝতে পারিনি, হুজুর আমি আপনাকে ভুল বুঝেছিলাম, হুজুর আমার দুশমন বলে আপনাকে মনে করেছিলাম, হুজুর তামাম জীবন ধরে মদ পেয়েছি, সারা রাত ধরে আপনাকে গালিগালাজ করেছি, হুজুর আজকে আমার এই কঠিন বিপদের দিনে আমার আপনজন প্রিয়জন পুলিশের দরবারে যাওয়ার আগে আগে আপনি আমাকে ছাড়ানোর জন্য চলে গেছেন। ধন্যবাদ আপনার উদারতায়, ধন্যবাদ আপনার মহানুভবতায়, হুজুর ক্ষমা করে দেন, আমি এরকম কাজ আমার জীবনে আর কখনো করব না। আমাকে পড়িয়ে দেন ঈমানের কালেমা, কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। ভাই ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমানুল্লাহ সাহেব রেডি আছেন, আমি বেশিক্ষণ এমনি যাব না। জি, শুধু এসেছি, আপনাদের ছেলেগুলো খুব বেইজ্জতির মাঝখানে পড়ে যেত, তাই না? না আসা মানে বলে দাওয়াতই দেয়নি, আসলে পুরো চিটিং বাস। জি, সুতরাং গালি দেওয়া। ইমাম আযমের ভক্তরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর ও আপনার গাল দেয় আর আপনি ওরে ছাড়াতে গেলেন? ইমাম আযম বললেন, ছাড়াইছি, শুধু তাই না, ওর মদটাও ছাড়াইছি, ওর কলেমাটাও। কি বুঝতেছেন? গাল দেওয়া হুজুর ভক্তের কাজ? এরা কোন হুজুরের ভক্ত? তুই তুই গালি শিখেছিস? আর তুই যদি গাল দিস তা তোর হুজুর কতটা দেয়? আরে বলেন। এই জন্য ভাই যারা বসেছেন এসে, সত্যি যদি আমাদের প্রতি ভক্তি থাকে, আমাদের ভালোবাসা কারো গান দিতে পারবেন না। লোক ওই কথাটা ঘুরিয়ে বলবে, হ্যাঁ তুই রজবালি ভালোবাসিস, তুই এতটা গান দিচ্ছিস, তা তোর রজবালি কতটা দেয়? বলবে না, বলবে। খবরদার, আপনারে বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক, বেদিন, ধর্মহারা, ধর্মবিচ্যুত, কাফের যাই বলুন, আপনি একটা গাল ফিরিয়ে দিতে পারবেন না। সকালবেলা যে আমারে মেসেজ দিছে, আমি মনে করলি সন্ধে পড়তে দিতাম না, জানেন ধরে ফেলতাম। এই যারা সিম টিম এই
মানে বিভিন্ন ওই সিম কোম্পানি যারা, এদের অফিসে যারা থাকে, এদের সাথে আমার খুব একটা গাঢ় সম্পর্ক আছে। 2-3 বার ধরেছি। এখন না শুধু ধরিনি এই জন্যে, বিরাট গাঢ় সম্পর্ক, জানেন না? এমনি পুলিশ ছাড়া তো ওরা বলে না যে সিমটা কে ব্যবহার করে, কোথায় বাড়ি, বাপের নাম কি। বোধহয় বছর 2 হয়েছে, একটারে ধরে বললুম তুই বলবি না 3 ঘন্টা সময় দিবি আমার অ্যাড্রেস, তাহলে আপনি পারলে করে নেবেন। ফের একটা গাল দিলে। 3 ঘন্টা পরে টোটাল বায়োডাটা বার করে ফোন করলো, আর তোর নাম এই, তোর বাপের নাম এই, তোর গ্রাম এই, তোর পোস্ট এই, তোর থানা এই, তোর জেলা এই। যখন বলেছি না, ফোনে কান্নাকাটি শুরু করতে পারে, হুজুর কিছু মনে করবেন না, আমার আব্বা জানলে আমার মেরে ফেলতে হবে। হ্যাঁ, এই হুশটা তোর আগে হয়নি। কিন্তু এখন কেউ গাল দিলে আর তার পিছনে যদি সময় দেয়, সমাজ তো দান নামে চলে যাবে। বিশ্বাস করেন, ওই কেউ গালি দিলে, ফোনে হুমকি দিলে, মাঝে মাঝে ফোনটা রিসিভ করে হ্যালো, গান শুরু হয়ে গেছে। ও যতক্ষণ ওর মন চায় ততক্ষণ গাইল দে নে, দে 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 দে, যখন মুখ ব্যথা হয়ে যাবে এমনি ফোন কেটে দেবে। খানিকক্ষণ পরে আবার একটু ধরলো, অন্য একটা ফোনতে করে দেবে। ফোনটা রিসিভ করার পরে আবার রেখে দিল। একদিন কি বলতে জানেন, শব্দ আমি বলতে পারতিস না, একটা খয়াকার ছেলে দে, বলতিস তা তোর এত গাল দিচ্ছে, তোর রাগ হয় না? সত্যি এত লোক একবার গাল দিচ্ছে, তোর রাগ হয় না? সত্যি সত্যি রাগও হয় না। আরে না না ভাই, রাগ হবে কেন? তুমি যা গাইল দিচ্ছ, রসগোল্লা খাচ্ছি আমি, যত পারো দাও না। আমি রাগ করবো কেন? আমার রাগ করার কি আছে? তুমি গাল মারতেছো, আমার জীবনের গোড়া ধরে যাচ্ছে, তুমি আমার উপকার করতেছো। তোমার ঠিকানাটা দাও ভাই, একদিন দাওয়াত করে খাওয়াই। আরো দুটো কথা আমি আপনাকে বলবো। না 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 না, কারোর গাড়ি গালাজের পরোয়া করি না গো। ও বাবাজিরা ভাইরা, কেউ হুমকি দিল ওরও পরোয়া করি না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের হাবিবি, জীবনে কারোর গাড়ি গালাজের পরোয়া করেননি। কেউ রাসূলুল্লাহকে মারতে উদ্যত হয়েছে, না 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 না, তারও রাসূলুল্লাহ পরোয়া করেননি। শুধু একটাই কথা রাসূলুল্লাহ ভাবতেন, আল্লাহ পাকের দ্বীনের কাজ যারা করবে তাদের উপরে কিছু গালিগালাজ, তাদের উপরে কিছু বালা মুসিবত আসতেই থাকবে। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তবে বান্দা দ্বীনের কাজে যদি তুমি বাধা প্রাপ্ত হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার উপরে তুমি ভরসা করো, আমার উপরে তুমি তাওয়াক্কাল করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উপরে ভরসা করলে আমি আল্লাহই তোমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, গোড়ায় এই আয়াতটাই আমি পড়েছিলাম এবং ব্যাখ্যা করতে করতে বলেছিলাম, নবীর চেয়ে বেশি তাওয়াক্কাল আল্লাহর উপরে কেউ আজ অবধি করতে পারেননি। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিবি, আল্লাহর প্রতি সবচেয়ে বেশি তাওয়াক্কাল করেছেন। অথচ হিজরতের রাতে দেখা গেছে ওই নবী আবার হযরত আবু বকরকে নিয়ে গাড়ে শুয়ে লুকিয়েছেন। বোঝাতে পারতিস নাকি? আল্লাহর উপরে নবীর চেয়ে ভরসাকারী পৃথিবীতে কেউ ছিল না, নেই, কিয়ামত পর্যন্ত হবেও না। নবী হিজরতের রাত্রে গাড়ে শুয়ে গেলেন কেন?
মানুষ হিসাবে যে সাবধানটা হতে হয় রাসূলুল্লাহ শুধু সেই সাবধানটা হয়েছেন, নবী জানতেন বাকি আল্লাহর মদদ। সুরাকা বিন মালিক বিন জুসাম যখন রাসূলুল্লাহকে ধরার জন্য কাছাকাছি হয়ে গেল, মক্কা থেকে হযরত মুহাম্মদ বেরিয়ে গেছেন, এই আওয়াজ চতুর্দিকে যখন রটে গেল, মক্কার কাফেররা 100 উট ইনাম ঘোষণা করলো। মুহাম্মদকে যে জিন্দা ধরে এনে দিতে পারবে অথবা মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে তারে কি দেওয়া হবে? 100 উট। একটা লোকই রাসূলের কাছাকাছি হতে পেরেছিল। ঘুম পাচ্ছে আপনাদের? আমানুল্লাহ ডেকে দেবো, বেশি কোন জ্বালাবো না, এমনি আমি হয়ে গেছে। যে সুরাকা বিন মালিক বিন জুসাম নবীর খুব কাছাকাছি হলেন। হযরত আবু বকর পিছন দিক দিয়ে বললেন, হুজুর ওই একটা লোক আসতেছে, মনে হয় আমাদের ধরতে। আমার আল্লাহ নবী আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর চিন্তা করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাহ তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা তাহজান, তুমি চিন্তিত হও না, কারণ মহান আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি আমি আবু বকর আমারও তাওয়াক্কুল আছে, ভরসা আছে, কিন্তু এই ফাঁকা ময়দানে যে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে আসছে, আমরা মনে হয় এবার ধরা পড়ে যাব। আমার আল্লাহর নবী আবার একটা আয়াত পড়ে বললেন, আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার বান্দাদের জন্য যথেষ্ট নই? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা হিসাবে শুধু আল্লাহর উপরে ভরসা করি। ও যদি আমাদের শত্রু হয়, নিশ্চয়ই মহান আল্লাহ ওই শত্রুর কবল থেকে আমাদেরকে রক্ষা করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক বিন জুসাম একেবারে নবীর কাছাকাছি হয়ে গেল, রাসূলুল্লাহকে ধরতে যাবে, সেই সময় মরুভূমির বালিতে সুরাকা বিন মালিকের ঘোড়ার পা ধসে গেল। এটা জানেন, মরুভূমি যে ঘোড়াগুলো চলে, চোরা বালি কোন জায়গায় আছে ওরা জানে, সেখানে ওরা পা দেয় না। উট বলেন ঘোড়া বলেন, মরুভূমিতে যখন চলে ওদের আল্লাহ এত জ্ঞান দিয়েছে, আপনি বুঝতে পারবেন না কোন জায়গায় চোরা বালি আছে, পা টেনে নেবে। আর ওই পা টেনে নিলে আর পা তোলা যাবে না। কিন্তু ঘোড়া আর উট এটা ভালো খবর রাখে কোন জায়গায় চোরা বালি, এই জ্ঞানটা আল্লাহ ওদের দিয়েছে। এরপরেও সুরাকা বিন মালিক বিন জুসামের পা বসে গেছে। যেই পা বসে গেছে, সুরাকা বুঝতে পেরেছে এখানে তো পা বসে যাওয়ার কথা না, নিশ্চয়ই মুহাম্মাদের বদদোয়া। আমার আল্লাহ নবী এগিয়ে চলেছেন, হযরত আবু বকর মাঝে মাঝে পিছন দিকে তাকাচ্ছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটার ঘোড়ার পা জমিনে আটকে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিব বললেন, ও আবু বকর, এটা আল্লাহর মদদ। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, সুরাকা বিন মালিক বিন জুসাম দয়ার নবী রাসূলুল্লাহকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি হুজুর, আপনি আমায় মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, সোনার নবী রাসূলুল্লাহ সুরাকাকে মাফ করে দিলেন, গলার পা বালু থেকে টেনে বার করলো। এরপরে সুরাকা দেখলো ওই তো নবী আর এই তো আমি, এতটুকুর ব্যবধানে তো রয়েছে 100 উট। এ উট ছেড়ে কাজ নেই, সেকেন্ড চান্স। ওই নবী আর আমি এইটুকু দূরত্ব, 100 উট ছেড়ে দিয়ে বাড়ি যাবো, সেকেন্ড চান্স। আবার ঘোড়া চালালে, যেই চালিয়েছে আবার বসে গেল। সুরাকা আবার ক্ষমা চাইল, ক্ষমা করে দেন হুজুর। নবী আবার ক্ষমা করলেন। মনে কত দয়া, কত মায়া, একটু সুবহানাল্লাহ বলেন। আমরা হলে দিত, হ্যাঁ তুই মর। আমার আল্লাহ
নবীকে সুরাকা বিন মালিক বিন জোশান তখনও দেখতে পাচ্ছে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, সুরাকা আবার বলল, সুরাকা আবার দেখলো ওই তো নবী আর এই তো আমি, এক সাউট মাত্র এইটুকুর ব্যবধানে। না 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 না, এ লস কখনো মেনে নেওয়া যায় না। আবার ঘোড়া চালিয়েছে, আর যেই না ঘোড়া চালিয়েছে এবার ঘোড়ার পা এমন ভাবে মাটিতে ফেসেছে, ও ভাইরা আমার, শুধু ঘোড়ার পা ফেসেছে তাই না, সুরাকা বিন মালিক বিন জোশান জমিনে এমন ভাবে পড়েছে, ও ভাইরা আছাড় খেয়ে পড়েছে, সুরাকার অঙ্গ প্রত্যঙ্গে আঘাত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভুল করেছি, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন হুজুর, আমি সুরাকার এমনটা করব না। নবী বললেন, তুমি এমনটা করবা না, তার অথরিটি কোথায়? হুজুর এবারে আমি শেষবারের মতো ক্ষমা চাইছি, এরপরে যদি আপনার দিকে এগিয়েছি আমায় আর আপনায় ক্ষমা করতে হবে না। সোনার নবী রাসূলুল্লাহ সুরাকা বিন মালিককে তৃতীয়বারের মতো ক্ষমা করে দিলেন। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। ভরসা কার উপরে? হাদিসে এসেছে রাসূল যখন কোথাও যেতেন সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা আমার আগে আগে চলো, আমার আগে আগে চলো। সাহাবীরা বলতেন, হুজুর আপনার আগে আগে কেন? আমরা আপনার সাহাবী, আপনি আমাদের নবী, আমরা আপনার শিষ্য, আমরা আপনার সেনা সৈনিক, সোলজার, আমরা আগে যাব আর আমাদের লিডার পিছনে যাবেন, এটা হয়? আপনি আগে চলুন, পিছনে যাচ্ছি আমরা। তাছাড়া শত্রুর সম্মুখীন হওয়াটা পিছনের দিক দিয়ে যত সম্ভাবনা বেশি, সামনের দিক দিয়ে অত সম্ভাবনা। সামনের দিক দিয়ে কেউ যদি আসে অন্তত মোকাবেলাটা করার সময় তো পাওয়া যাবে। পিছন দেশে যদি কেউ ধরে, আরে ভাই রাস্তা দিয়ে আপনি বাড়ি যাচ্ছেন, তা কেউ ঠুকে দিলে, টেনে দিলে, কি বলে ওরা, এটার কি বলে আমি জানি না, কি বলে জানো রে, টানে নেই নেই নেই, যেটা টানে কি বলে, কি জানি সে শব্দটা মনেও হচ্ছে না আমার, নেই না। হ্যাঁ ঠিক আছে, তোমরা যে বলেছে শুনে টানা টানা অভ্যাস আছে, জানলো কি করে? জানো না, একটা ব্যাপার থাকে। ঠিক বলেছে, ঠিক রাইট বলেছে, তবে জানা মানে দেশে চালায় এটাও ঠিক না। আমরা জানি আমেরিকা বলে একটা দেশ আছে, তার মানে কি আমেরিকায় গেছি? কথা বলতে জানতি অনেক কিছু পারি, বাস্তবে তা নাও হতে পারে। যে পিছন দিয়ে টেনে দিলে ও মদ্দালোক, মদ্দালোক যদি হয়তো সামনে আসতে হবে, ভাই তুই অন্যায় করতেছিস, তুই অন্যায়ের জন্যই মার দিয়েছি, তোর একটু বোঝা বড় হওয়ার আগে। বসিরহাট হুজুরের মতো অত বড় আলেম, হুজুর অস করে বাড়ি আসতেছে গরুর গাড়িতে, হুজুরের মাজারে গেছেন, ঘুম লাগতেছে তো, মাজারে গেছেন, তো হুজুর অস করে বাড়ি আসতেছে, গরুর গাড়িতে করে বাড়ি আসবে, আর ওই হুজুরের বাড়িটা ফেলে আপনারা কোন দিক দিয়ে ঢোকেন? বসিরহাট চৌমাথা দিয়ে। হ্যাঁ, ওই চৌমাথার দিক দিয়ে হুজুর আসবে, আর হুজুরের বাড়ির আগে হচ্ছে সোনপুকুর ধার। ওই যে হুজুরের বাড়ির আগে ফাঁকা মাঠটা আছে না বামাতে, আর দেখবেন ডান হাতে বিরাট পুকুর আছে, ওইটা সোনপুকুর। আর ওই সোনপুকুর ধারের মাঠে বদমাইশগুলো টাঁস খেলতেছে। হুজুর আসলে ধরবে। ভাই তাস খেলা এত মত্ত হয়েছে, এত মুজে গেছে তাস খেলা সেদিন, যে হুজুর ওই গরুর গাড়ি মানে আওয়াজ হবে না, আওয়াজ হবে না, গরুর গাড়িতে হুজুর মাওলানা বাগে ঢুকে গেছে, নেমেছে, ঘরের ভিতরে প্রবেশ করেছেন, তো যেন হোশ নেই। হুজুর ঢুকে যাওয়ার পরে একদম বলতে চাই, দেখ রাত তো অনেক হয়ে গেছে, হুজুর এখনো আসেনি, একটা কথা হলো তো না, হুজুর গেলে তো আমরা বুঝতে পারবো আওয়াজ হবে, আর হুজুরের ধরবো মারবো। তো তারপর খোঁজ নিয়ে দেখ হুজুর বাড়ি চলে গেছে কিনা, দেখে যাবো গরুর গাড়ি হয়তো বাইরে,
আর সত্যি সত্যি 3-4 জন এসে দেখে গরুর গাড়ি। পরের দিন সকালবেলা সব হুজুরের কাছে এসে হাজির, হুজুর আমরা ভুল করেছি, আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনারে মারবো বলে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি কোন রাস্তা দিয়ে এসেছিলেন হুজুর? তো কেন ওই সোনপুকুর ধার দে, ওই মেন রাস্তা দে। তো কই আমরা বসে ঠাঁস খেলতেলাম যে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। পরের দিন সব কটারে হুজুর বায়াত করিয়ে দিলেন। ভরসা আল্লাহর উপরে করতে হবে, তাওয়াক্কাল আল্লাহর উপরে আছে। তবে একটা কথা বলবো ভাই, কাউকে ভালোবাসতে যে কোনো অন্যায় কাজ জানো জীবনে করেন না। আমার ভালোবেসে এই ভাইটারে মারবেন, এই অধিকার আপনার দেওয়া নেই। লোকটা আমার ভালো নাই বাঁচতে পারে, তার মানে এই না যে ওরে ধরে মারতে হবে। লোকটার ভালো লাগেনি, আমারে ভালোবাসেনি, আপনার ভালো লেগেছে, আপনি ভালোবাসুন, একবার না 1000 বার। তার মানে এই না যে আপনার বিরোধী যারা তাদের আপনি ধরে, হতেই পারে, এটা জনগণের স্বাধীনতা। আরে ভাই, ভোটের সময় অনেক পার্টি ভোটে দাঁড়ায়, তার মানে কি এই আমার ভোট দেয়নি মানে সব ধরে মেরে ফেলবো? যার ভালো লেগেছে ভোটটা তারে দেশে। ভাইরা আমার, অজ করতে করতে আমি অনেক অজ করেছি, 1 ঘন্টা 40 মিনিট মতো হতে যাচ্ছে। জি, এসে পরিবেশ দেখে মনে হয়নি যে আমি এতক্ষণ অজ করব। তার মানে 1 ঘন্টা 40 হয়ে গেছে। আইডিয়া দেখেছে? 2 ঘন্টা হবে ঠিক মাপ, ঘড়ি টড়ি না দেখলে বলতে পারবো ইনশাল্লাহ। ওয়াজের মাপে আমানুল্লাহ সাহেবকে আনার জন্য আমি রিকোয়েস্ট করব। তো 1 ঘন্টা 40 মানে 2:40 হয়ে গেছে। যদি 4:20-25 শেষ হয়, তাই না? তবে আমানুল্লাহ এসে ঘন্টা 1.5 বলুক, তবে আমার প্রতি অনেকটা দয়া করেছে। এই টাইমটা ছিল ওর। তবে আপনারা মজলিসটা জমিয়ে যেভাবে বসেছেন, মেহরবানি করে বসুন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ তার গায়বী মদদ আমার নসিবে যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইটা ঘুমিয়ে পড়ে, ডেকে দেন। আমানুল্লাহ সাহেব আপনাদের মাঝে আসছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। এতটা রাত কষ্ট করেছেন, যখন বিদায়ী দোয়া মোনাজাত না করে কেউ যাবেন না। 2-3টে দাওয়াত একটু ততক্ষণে দেই। প্রতি বছর জানবেন, জীবনতলা মাদ্রাসা আমাদেরই মাদ্রাসা, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, নাম শুনেছেন? ইসারাত সাবাব 19 কার্তিক, একটু যাবেন। 2 নম্বরে আমাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। আমাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, ছেলেদের জন্য। মেয়েদেরও বিভাগ খোলা হবে খুব তাড়াতাড়ি। তো এই প্রতিষ্ঠানটার বাৎসরিক ইসারাত সাবাব 1 এবং 2 ফাল্গুন সবাইকে দাওয়াত করব। মেহরবানি করে একটু যাবেন, দেখে আসবেন যে আমরা শুধু ওয়াজ করি না, সত্যি সত্যি কিছু করি। আমাদের মেয়েদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সাতচুড়া বাজারের উপরে আমার দায়িত্বে চলে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। 15-16 কার্তিক বাৎসরিক ইসারাত সাওয়াব সবাইকে দাওয়াত দিচ্ছি, একটু মেহরবানি করে যাবেন। এবছর আপনাদের এই এরিয়া থেকে অনেক লোক গেছে, যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। 5 বছরে একটা বিল্ডিং করেছি 3 তলা, তাতে 450 মেয়ে পড়াশোনা করছে। 3 তলা বিল্ডিং, 450 বাচ্চা, মানে বুঝতে পারতেছেন খুব ছোটখাটো নাকি? হ্যাঁ, এবছরে আবার খুব লম্বা করে 5 তলার ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং এর ভিত দিয়ে 1ম তলা ছাদ এঁটে 2য় তলা বা ছাদ পর্যন্ত চলে গেছে, শুধু ছাদটা বাকি আছে। 15 থেকে 20 দিনের ভিতরে ইনশাআল্লাহ ছাদটাও দেব। বিশ্বাস করুন, জাতির পাশে আছি। আপনাদের ঘরের মেয়েগুলোকে আমাদের খাদিজা মাদ্রাসায়, জীবনতলা মাদ্রাসায়, এই সমস্ত মাদ্রাসায় দেবেন। খুব গরিব মানুষ, চেষ্টা করব আপনারে পারিয়ে নেওয়ার। এতিম যদি হয় কোনো খরচ দেওয়া লাগবে না। তবে দূর থেকে সমালোচনা, পর্যালোচনার জায়গাতে যাবেন না। আমি 5ই অগ্রহায়ণ আপনাদের এই ফিঙ্গারাইট আসবো ইনশাল্লাহ। সময় রয়েছে রাত 10টা-12টা, তাই না মনে হয়? মালিক যদি রাজি হন আসবো আপনাদের কাছে, ওয়াজ নসিহত করব। অগ্রহায়ণ মাসের বোধহয় 6 তারিখে কুলিয়া শনি। কোথায় কোথায় মনে নেই জায়গাটার নাম?
উত্তরগাতি বজবজ 27 কার্তিক আসবো, মালিক যদি রাজি হন। সবাই দোয়া করুন, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখুন। আল্লাহ সত্যের উপরে আপনাদের জিন্দেগি কায়েমের তৌফিক নসিব করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠবেন না ভাই, মজলিসটা ভাঙলে কিছু কাজের কথাই বলেছি। এই পর্যন্ত আজকে মনে রাখুন। মহব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা